শক্তি আমার ভালোবাসা, এমন কোন নামে নাই আশা, পাপী হলেও তিনি দেন দেখা, তুলে তুলে ক্ষমা করেন পিতা। যিশু ভালোবাসি, কি যে ভালো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মধুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আবাস তাম্বুর 5 নম্বর নাম আলোচনাতে লক্ষ্য করেছি, যোয়াব সদাপ্রভু তাম্বুতে পলায়ন করিয়া যজ্ঞবিধির শৃঙ্গ ধরিলেন। 1 রাজাবলী 2:28 পদে তা লেখা আছে। সুতরাং প্রভুর তাম্বুর উপস্থিতির অর্থ হল প্রভু নিজেই ইসরায়েলীদের মধ্যে ছিলেন, এবং যেহেতু আমরা বুঝতে পারি ও জানি তিনি প্রতিটি বিশ্বাসীর মধ্যে বাস করেন, তাই এটি আমাদের জীবনযাত্রা সম্পর্কে সতর্ক করে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। এটা জানা আমাদের জন্য একটি আশীর্বাদ, কিন্তু তার সাথে আমাদের সহভাগিতা ভঙ্গ করার জন্য পাপকে অনুমতি দেওয়ার গুরুতরতা উপলব্ধি করা গভীর। পৌল জোর দিয়ে বলেছিলেন প্রভুর তাম্বুতে স্বতন্ত্র বিশ্বাসী, যখন তিনি বলেছিলেন আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন, গালাতীয় 2:20 পদে। আবারও যখন 1 করন্থীয় 6:19 পদে একই সত্যের উপর জোর দিয়েছিলেন, যখন তিনি বলেছিলেন যে একজন বিশ্বাসীর শরীর পবিত্র আত্মার মন্দির। আমরা 6 নম্বর বিষয় দেখি, তা হচ্ছে সাক্ষ্যের তাম্বু। ইংরেজিতে বলা হয়েছে ট্যাবারনেকেল অফ টেস্টিমনি। যাত্রা পুস্তক 38:21 পদে পুরুষদের মধ্যে ঈশ্বরের বাসস্থান সাক্ষ্যের তাম্বুর নামেও পরিচিত। লেখা আছে আবাসের সাক্ষ্যের আবাসের দ্রব্য সংখ্যার বিবরণ এই। চুক্তির সিন্ধুকের মধ্যে অতি পবিত্র স্থান 10 আজ্ঞার প্রস্তর ফলক ছিল, হারনের মুকুলিত যষ্টি ছিল এবং মান্নার একটি পাত্র ছিল, যা ইব্রিয় 9:4 পদেও লেখা রয়েছে। এগুলি ছিল ঈশ্বরের পবিত্রতার সাক্ষ্য, সঠিকভাবে তার নিজে নিকটে যাওয়ার প্রয়োজনীয়তা এবং ঈশ্বরের দেওয়া সুরক্ষার শক্তি। 10 আজ্ঞা বিশেষভাবে ঈশ্বরের ধার্মিকতার মানদণ্ডের একটি সাক্ষ্য ছিল। এই মানগুলি কখনোই নিচু করা যায় না। তাই যদি পাপের ক্ষমার জন্য একটি প্রায়শ্চিত্ত বা বলিদান না হয়, তাহলে মানুষ কখনোই ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করতে পারে না। যথাযোগ্য বলিদানের মাধ্যমে ঈশ্বরের নিকটে আসার পর ইসরায়েলীয়রা তাদের ব্যক্তিগত জীবনে ঈশ্বরের ধার্মিক মানগুলির সাক্ষ্য হতে পেরেছিলেন। একইভাবে আমরা যারা ঈশ্বরের মেষশাবক যীশুখ্রিস্টের বিশ্বাস স্থাপন করেছি, যিনি সমুদয় জগতের পাপ বহন করে মৃত্যুবরণ করেছেন, যেমন যোহন 1:29 পদে লেখা আছে, খ্রিস্টের পবিত্র মানগুলির উজ্জ্বল সাক্ষ্য বহন করতে হবে। যেহেতু বিশ্বাসী বর্গ পবিত্র আত্মায় পূর্ণ থাকেন ও পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত থাকেন, তাই বিশ্বাসের উচিত জগতের কাছে ঈশ্বরের গুণাগুণগুলি প্রতিফলিত করা। যে সমস্ত বিশ্বাসীরা খ্রিস্ট যিশুকে ত্রাণকর্তা রূপে স্বীকার করে গ্রহণ করেছেন, তাদের নিজেদেরকে একবার প্রশ্ন করা উচিত, অন্যান্য ব্যক্তিরা আমার মধ্যে কি দেখতে পাচ্ছে। প্রভু যিশু তার শিষ্যদের বলেছিলেন, তোমরা পৃথিবীর লবণ, তোমরা জগতের দীপ্তি। মথি তার 5:13-14 পদে। আমরা যেন অন্যান্য ব্যক্তিদের ঈশ্বরীয় বিষয়গুলির সম্বন্ধে পিপাসিত করে তুলতে পারি। লবণও হচ্ছে যা সংরক্ষণে কার্যকারী। এই দুটি বিষয় ঈশ্বরের জন্য ব্যবহৃত হয়েছে যেন মন্দকে দমন করা হয়। খ্রিস্ট বিশ্বাসীদের সাক্ষ্যের দ্বারা আমরা বিশ্বাসীরা যেন একটি উজ্জ্বল সাক্ষ্য হই, অন্ধকারময় জগতে আলো দিতে পারি। প্রিয়, আমরা যেন এমন একটি জীবনযাপন করি যাদেরকে ঈশ্বরের বিষয়গুলির সম্বন্ধে উৎসাহিত করেছি, তারা যেন আমাদের নিকটে আসতে পারে এই কথা জেনে যে আমরা জ্যোতির সন্তান, জ্যোতিতে চলছি। মনে রাখতে হবে, অন্যান্য ব্যক্তিরা আমাদের জীবনের প্রতি দৃষ্টি রেখেছে। তারা প্রতিদিন আমাদের জীবনকে পাঠ করছে, যেমন পুস্তক পাঠ করে। আমরা প্রত্যেকজন নিজেদের প্রশ্ন করি, অন্যান্য ব্যক্তিরা আমাদের জীবন দ্বারা খ্রিস্টের সম্বন্ধে কি শিক্ষা লাভ করছে। ঠিক যেমন পুরাতন নিয়মের সমাগম তাম্বু একটি সাক্ষ্যের জন্য ছিল তাদের চতুর্পার্শ্বের লোকেদের ক্ষেত্রে, অনুরূপভাবে মণ্ডলী বা চার্চ একটি গৃহ নয়, কিন্তু চার্চের লোকেরা মুখ্য একটি সাক্ষ্য বহনের ক্ষেত্রে। প্রিয়,
আজ প্রতিটি বিশ্বাসীকে লক্ষ্য রাখতে হবে, আমি কি খ্রিস্টের জন্য সাক্ষ্য বহন করছি কিনা? আমার জীবন দ্বারা কোনো ব্যক্তি খ্রিস্টের প্রতি আকর্ষিত হচ্ছে কিনা? আমার দ্বারা খ্রিস্টের মণ্ডলী বৃদ্ধি পাচ্ছে কিনা, নাকি সাক্ষ্য নষ্ট হচ্ছে? যেমন ইসরায়েলীয়দের জন্য সাক্ষ্যের তাম্বু ছিল এবং তাম্বুর ভেতরের বিষয়ে বস্তুগুলি গুরুত্বপূর্ণ ছিল, যেন ইসরায়েল জাতি ঈশ্বরের জন্য সাক্ষ্য বহন করে। অনুরূপভাবে খ্রিস্ট মণ্ডলীকে সাক্ষ্যের মণ্ডলী রূপে ঈশ্বর পৃথিবীর বুকে রেখেছেন, যেন সাক্ষ্যের দ্বারা অন্যদের আকর্ষণ করি ও খ্রিস্ট মণ্ডলীতে আনতে সক্ষম হই। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেক জনকে সাহায্য করুন, যারা খ্রিস্টকে জানি পরিত্রাতা হিসাবে বুদ্ধি ও সাহস দেন তার উদ্দেশ্যে জীবন ধারণ করতে, যেন তার মহিমা হতে পারে এবং অনেক অপরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিদের তার প্রতি আকর্ষণ করতে পারি, এবং যেন তাদেরকে আমরা সাহায্য করতে পারি, যেন পরিত্রাণের জ্ঞান পর্যন্ত পৌঁছে দিতে পারি তার বাক্যের আধারে, শুভ সংবাদের দ্বারাতে, যীশু খ্রিস্টের মৃত্যুর কথা বলার দ্বারাতে, যীশু খ্রিস্টের প্রেমের কথা বলার দ্বারাতে, এবং যেন তারা পরিত্রাতা রূপে প্রভু যীশুকে জানতে পারে। আমাদের এই লক্ষ্য হওয়া উচিত। প্রভু তিনি অনুগ্রহ করেছেন এই মণ্ডলীতে আমাদের অংশগ্রহণের দ্বারাতে। সাহায্য করুন যেন মণ্ডলীর তাৎপর্য বুঝে আমরা অন্যান্য ব্যক্তিদের কাছে তার কথা বলি। প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, পৃথিবীর বুকে মণ্ডলীকে এক সাক্ষ্য মণ্ডলীর স্বরূপ তুমি রেখেছ, যেখানে প্রভু আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে খ্রিস্টের পক্ষে সাক্ষ্য দেওয়া। তাই তুমি আমাদের সাক্ষ্যের জন্য তুমি ব্যবহার করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। যিশু ভালোবাসি, কি যে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তুমি আমার শক্তি, তুমি ছাড়া নাই মুক্তি, আমি তোমায়